সমাবেশ বা কম্বিনেশনের প্রশ্ন আর কখনোই সমস্যা হবে না যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আমরা এই প্রশ্ন সলভের মাধ্যমে বেসিক ক্লিয়ার করব এবং কিভাবে দ্রুত ক্যালকুলেশন করা যায় সে টেকনিকটা শিখব। দেখেন প্রশ্নটা কি বলছে, 12টি পুস্তক থেকে 5টি কত প্রকারে বাছাই করা যায়? বাছাই করা যায় যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। প্রথম কথা হলো এটা বিন্যাস না সমাবেশ, এটা বুঝবো কিভাবে? এটা সমাবেশের প্রশ্ন, কারণ এখানে বাছাই কথাটা আছে। প্রশ্ন যদি কখনো বাছাই কথাটা থাকে সেটা হবে সমাবেশের প্রশ্ন। আচ্ছা, তো সমাবেশের প্রশ্নে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করি সেটা হলো NCR। এই সূত্রটা অ্যাপ্লাই করি। এখানে সি দ্বারা বোঝায় কম্বিনেশন। কম্বিনেশন কম্বিনেশন শব্দের অর্থ হচ্ছে বাছাই বা সমাবেশ। ক্লিয়ার? এখন এই যে এনসিআর শব্দটা ইউজ করব, এখানে এন হচ্ছে মোট পুস্তক, বা যদি কোনো শব্দ থাকে মোট বর্ণ সংখ্যা। ওকে, তার মানে এন হচ্ছে এখানে টোটাল। তাহলে এনের মান এখানে 12, যেহেতু 12টা পুস্তক। কয়টা পুস্তক নিতে বলছে? 5টি কত প্রকারে বাছাই করা যায়, তার মানে আর এর মান হচ্ছে 5। 5টা নিতে বলছে, কিন্তু এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে, সর্বদাই ফিক্সড থাকবে। তো এখানে একটা রুল আমরা শিখব, কখনো যদি 2টা সংখ্যা হোক 3টা সংখ্যা হোক, কখনো যদি ফিক্সড করে বলে, ফিক্সড, তাহলে আমরা মনে রাখবো এন থেকেও ওই 2 বাদ যাবে, আর থেকেও ওই 2 বাদ যাবে। কথা ক্লিয়ার? তাহলে রুলটা কি? কখনো যদি ফিক্সড করে বলে, ফিক্সড, তাহলে ওই সংখ্যাটা এন থেকেও মাইনাস হবে, আর থেকেও মাইনাস হবে। আশা করি ক্লিয়ার। তাহলে এন এর মান এখন ফাইনালি হবে 10, এন এর মান ফাইনালি হবে 10, আর আর এর মান ফাইনালি হবে 3। ওকে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 10C3। তাহলে কখনো যদি কোনো সংখ্যা ফিক্সড করে বলে, ফিক্সড, তাহলে মনে রাখবো ওই সংখ্যাটা 2 জায়গা থেকেই বাদ হবে, এন থেকেও বাদ হবে, আর থেকেও বাদ হবে। আর যেহেতু সূত্র এনসিআর, এই ফরম্যাটে আমরা লেখার চেষ্টা করব। তাহলে আমরা লিখতেই পারি 10C3। ওকে, এখন এটার ক্যালকুলেশনটা দ্রুত করা যায় এভাবে, যেহেতু এখানে 3 আছে, তাহলে 3 এরকম একটা দাগ দিব আগে। যেহেতু 3 আছে এই জন্য 10 থেকে শুরু করে 3টা সংখ্যা গুণ করব, 10, 9, 8। যদি এখানে 2 থাকতো, 10 থেকে শুরু করে 2টা সংখ্যা গুণ করতাম, আর নিচে লিখব এই 3-এর ফ্যাক্টোরিয়াল। আশা করি ক্লিয়ার। তাহলে এটাকে লেখা যাবে 10 ইন্টু 9 ইন্টু 8 বাই 3 ফ্যাক্টোরিয়াল, মানে 3 থেকে 1 পর্যন্ত সব সংখ্যা গুণ হবে, 3 ইন্টু 2 ইন্টু 1। ওকে, যার ফ্যাক্টোরিয়াল শুরু হবে তাকে দিয়ে গুণ করতে করতে 1-এ গিয়ে শেষ হবে। তাহলে এটা কাটাকাটি যদি করি, নিচে 3 দুগুণ 6, আর 8 নং যেহেতু 72, 6 12 72, 12 আর 10 গুণ করলে হবে 120। তাহলে প্রশ্নের অ্যান্সার হবে 120। তাহলে আমরা যে রুলটা শিখলাম সেটা কি, যে কোনো সংখ্যা যদি ফিক্সড করে বলে সেটা 2টা জায়গা থেকেই বাদ যাবে, উপর থেকেও বাদ যাবে, নিচ থেকেও বাদ যাবে, অর্থাৎ মোট থেকেও বাদ যাবে, নিচেরটা থেকেও বাদ যাবে। ওকে, একইভাবে আমরা পরের প্রশ্নটা এবার সলভ করব। তো পরের প্রশ্নটা সলভের আগে একটা ঘোষণা দিচ্ছি, বেসিক ম্যাথ কোর্সে ভর্তি চলছে, একটা ক্লাস হয়ে গেছে। আপনারা চাইলে অ্যাডমিশন নিয়ে ক্লাসগুলো করতে পারেন, খুবই ইফেক্টিভ কোর্স। আপনার যত দুর্বলতাই থাকুক, ক্লাসগুলো করার পর যদি বাসায় একটু প্র্যাকটিস করেন আশা করি ইমপ্রুভ হবে। ওকে, আর বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা বলছে 14 জন খেলোয়াড়ের মধ্য থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ 11 জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যায়? এই যে দেখেন বাছাই কথাটা আছে, বাছাই কথাটা আছে, তার মানে এখানে কম্বিনেশন, অর্থাৎ সমাবেশের প্রশ্ন। আর সমাবেশের প্রশ্ন মানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, NCR। ক্লিয়ার? তো দেখেন এখানে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু 14, মোট 11 জন নিতে বলছে, মোট হচ্ছে 14, আর নিতে বলছে আর 11 জন। কিন্তু যেহেতু বলছে নির্দিষ্ট একজন অধিনায়ক, এই যে ফিক্সড করে বলছে, তাহলে এই 14 এখন আর থাকবে না, 14 থেকে ওই 1 মাইনাস হবে, তার মানে 13।
11 আর থাকবে না, 11 থেকে ওই 1 মাইনাস হবে 10। কারণ আমরা শিখছি কি যে ফিক্সড করে যদি বলে তাহলে 2 জায়গা থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ করার পরে যে সংখ্যা পাবো সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তার মানে 13C10। একটা রুল মনে রাখতে পারি, কখনো যদি NCR থাকে আমরা এটাকে বিয়োগ করেও নিচে লিখতে পারবো NCN-R। ফর্মুলা NCR মানে হলো NCN-R, অর্থাৎ উপরেরটা নিচেটা বিয়োগ করে যেটা সেটা আপনি চাইলে নিচে লিখতে পারবেন, দুইটারই রেজাল্ট একই আসবে। যেমন এখানে আছে 13C10, আমি চাইলেই এটাকে লিখতে পারি 13C13-10, বিয়োগ করেও নিচে লিখতে পারবো। তার মানে এখানে কি আসবে 13C3। এখন জাস্ট ক্যালকুলেশন করি, ওই যে দুইটা সংখ্যা গুণ, একটা দাগ দিব, যেহেতু 3 আছে 13 থেকে 3টা সংখ্যা গুণ করব 13, 12, 11, আর নিচে লিখব 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 দুগুণ 6, 3 × 2 × 1, 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে 6 দিয়ে যদি কাটি 6 দুগুণ 12, 13 দুগুণ 26 গুণ 11, দ্যাট ইজ 286। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 286। কত চমৎকারভাবে এই প্রশ্নের অ্যান্সার আমরা এভাবে করতে পারি। ওকে, ভিডিওটা ভালো লাগলে এখনও যারা শেয়ার করি নাই কাইন্ডলি শেয়ার করে দিই, কারণ এই ক্লাস আপনি যতবার দেখবেন ততবারই আপনার বেসিক ক্লিয়ার হবে। পরের প্রশ্ন দেখি, 9টি প্রশ্ন হতে 6টি প্রশ্ন কত উপায়ে বাছাই করা যায় যাতে প্রথম ও দ্বিতীয় প্রশ্ন সর্বদা থাকবে? এই যে বাছাই কথাটা আছে, তার মানে আমাদের সমাবেশে কোশ্চেন NCR এটা অ্যাপ্লাই হবে। ক্লিয়ার? দেখেন এখানে N দেওয়া কত, 9টি প্রশ্ন টোটাল, আর দেওয়া কত, 6টি প্রশ্ন, 9টা থেকে 6টা নিতে হবে। কিন্তু এটাই ফাইনালি থাকবে না যদি ফিক্সড করে বলে। প্রশ্ন বলছে প্রথম ও দ্বিতীয় প্রশ্ন সর্বদা থাকবে, তার মানে এখানে 2টা প্রশ্ন ফিক্সড। তো 2টা প্রশ্ন যেহেতু ফিক্সড, ওই 9 থেকে 2 বিয়োগ হবে 7, 6 থেকে 2 বিয়োগ হবে 4, তার মানে 7C4, এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? কত চমৎকারভাবে অ্যান্সার করা যায়। তো 7C4 আমরা চাইলে বিয়োগ করে লিখতে পারি 7C3, 7 থেকে 4 বিয়োগ করলে 3 লেখা যায়। এখন এটা ক্যালকুলেশন করি, 7 × 6 × 5, নিচে 3 থাকার কারণে 3টা সংখ্যা গুণ করলাম সিরিয়ালি, আর নিচে হবে 3-এর ফ্যাক্টোরিয়াল। 3-এর ফ্যাক্টোরিয়াল মানে 3 গুণ 2 গুণ 1, এটা গুণ করলে হবে 6, এখানে একবার আমি 6 লিখলাম, 6 6 কাটা যায়, তাহলে 5 7 কত 35, এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। ওকে, যদি ভিডিওটি ভালো লাগে কাইন্ডলি শেয়ার করে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো বা লাইক দিতে পারেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।